লাল কক মুরগি, যেটা একদম লাল লাল ডিম পারে ওই মুরগিটাই নিয়েছি। এটার চামড়াটা কিন্তু খুবই মোটা হয়। আর এটা দিয়ে আজকে নারিকেল দিয়ে রান্না করব, এই জন্য আমি চুলায় একটা কড়াইতে নারিকেলটা একদম ভেজে নেব। আর নারিকেলটা ভেজে যদি বেটে এটা রান্না করা হয়, এটার স্বাদ কিন্তু খুবই মজা হয়। নারিকেলটা আমি তেলের সাথে ভেজে তুলে নিয়ে ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে নারিকেলটা ভেজে রেখেছি ঠান্ডা করে করতে দিয়েছিলাম, সেটাকে এখন সুন্দর করে বেটে নিতে হবে। নারকেল বাটা কিন্তু খুবই কষ্টকর, এটা যদি শিলপাটায় বেটে একদম মিহি করে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা একদম ঘন হবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। নারকেলটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি নারকেলটাকে তুলে নেব। তারপর আমি বেটে নেব যে পেঁয়াজটা হাফ ভেজে রেখেছি, সেই পেঁয়াজটাকে এখন ঢেলে সুন্দর করে এটাকে একদম মিহি করে বেটে নেব। একসাথে সব মশলা এবং সবকিছু যদি রেডি করে রান্না করে তাহলে কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়। তারপর যে মুরগিটা আমি ভিজিয়ে রেখেছি সেটাকে এখন পরিষ্কার করে তারপরে এটাকে এখন একটা জালিতে ছেঁকে নেব। আর পানিটা ঝরিয়ে কিন্তু রান্না করলে খুব ভালো হয়। মুরগিটা আমি ছেঁকনা দিয়ে ছেঁকে কিছুক্ষণ রেখে দিয়ে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে দিয়ে দিলাম তেল, তেলটা হালকা গরম হলে দিয়ে দেবো সেই পেঁয়াজ বাটাটা। আর পেঁয়াজটার সাথে দিয়ে দেবো আমি আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এখন আদা রসুন পেঁয়াজ সবকিছু একদম ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষে যে আমি নারিকেলটা বেটে রেখেছি সেটাকেও এখন দিয়ে দেবো এর সাথে। এখন ভালোভাবে নারিকেলটাকেও কষিয়ে নিতে হবে। নারিকেলটাকে থেকে যখন একদম তেলটা ছেড়ে দিবে তখন বুঝবেন যে নারিকেল ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হলুদ মরিচটাকে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে আবারও কিছুক্ষণ সব মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে হলুদের গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, গরম মশলাটা দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেবো মুরগি। আর মুরগিটাকে এখন অনবরত জাল করে একদম ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে যখন একদম কষানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো গরম পানি। আর পানিটা দিয়ে এখন এটাকে অনবরত জাল করে নিতে হবে। যেহেতু এই মুরগিটা অনেক শক্ত তাই অল্প আঁচে জাল করে একদম সিদ্ধ করে নিতে হবে। এই তো আমার মুরগিটা একদম সিদ্ধ হয়ে এসেছে। উঠানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে উঠিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে নারিকেল দিয়ে কক মুরগি রান্না। খেতে কিন্তু দারুণ।